এটা আদর করে দাও, আদর করে দাও, গলায় গলা জড়িয়ে থাকে একদম। তারপর বড় হয় না মাফিক করবো। একটা হালকা করে হয়ে গেছিলাম আমরা সবাই মিলে, একটুখানি হালকা করে আমরা স্পেস ট্রাভেল করে নিই। গাড়ি ওখানে দাঁড় করিয়ে আমি এখানে এসে এই এখন ছেলেকে নিয়ে বাইরে ছিলাম। ঘড়িতে দেখো এখন কটা বাজে। বাড়িতে থাকবে না, কোকো বলে Hey guys, welcome to our channel Connection Between. আজকে নিউ ব্লগ স্টার্ট করছি। সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। আজকে আমাদের দুজনেরই বহু সকালে মর্নিং হয়ে গেছে, তার কারণ হলো ফাইনালি আজকে আমরা যাব ঘুরতে, তাই না বাবা? আমরা যাব টাটা 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 টাটা, এখন থেকে টাটা করে দিচ্ছি। কিন্তু আমরা যাবো বনলতায়, বেশ অনেকটা দূরেই যাব। বহুদিন আগে প্ল্যান হয়েছিল আমরা যাব, দাদারাও যাবে, কিন্তু এটি আর রায়া এদের দুজনের শরীর কিছুতেই ঠিক হচ্ছিল না, সেই কারণে যেতে পারছিলাম না। তো টাচুট এখন একটু ঠিক আছে বলে আমরা ভাবলাম একটু ঘুরে আসি, ওদেরও ভালো লাগবে। আর রিকো খালি দরজা দেখায় আর টাটা করে, মানে ও আর পারছে না, ও বেরোতে চায়, মাঝে একটু আমরা কোথাও যাইনি। সো যাই হোক, ঝটপট করে স্নান টান করে নিয়েছি, রিকোর কিছু কাজও করে নিয়েছি। এবার এনাকে সবটুকু রেডি করবো আর ওর বাবাও রেডি হবে। সো যাই হোক, আজকে ব্লগটা এভাবে শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিও তো মিস না হয়। সো চলো যা যাক সবটুকু তোমাদের সাথে। এটা কি করছি বলে দাও, এদিকে তাকিয়ে শেয়ার করছি। এখন পায়ে ঘুরেই যাচ্ছে, লাফিয়েই যাচ্ছে, দেখো অবস্থা এখন। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা, সেই আধ ঘন্টা লেট আমরা। আমার জন্য নয়, না কারোর জন্যই নয়। রিকো তোর জন্য রিকো। এই যে আমরা এবার বেরোচ্ছি, আর একজনের অবস্থা এখন টাটা করছে এখনই। ও বুঝে গেছে মানে ঘুরতে যাওয়াটা এখন এত বুঝেছে, মানে ওই যে উপর থেকে কিন্তু বড়দা ডাকছে। চলে আসবো তাড়াতাড়ি, মা আসছি, বাবা আসছে। এই যে উঠে গেছেন মা ছেলে, এবার আমি উঠছি। অয়নরাও দিকে রেডি। রে যাবি ঘুরতে? আমি তো রেডি, দুপা তুলে চল টাটা। তো বাবা হেভি গরম লাগছে কিন্তু। এই যে জলটা নেমেছে, এই সারা রাস্তা ভরা জল ছিল, জল ছিল। আজকে যেন বৃষ্টিটা না হয়। আগের দিনের তো এক্সপিরিয়েন্স সবাই জানোই, দারুণ। আরে ওটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ওই অন্যরকম এক্সপিরিয়েন্স আমার একদম দরকার নেই, একবার হয়েছে ব্যাস, আর প্রয়োজন নেই। রিকো বল জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর মহাদেব, হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, গণপতি বাপ্পা মোরিয়া, মূর্তি মোরিয়া, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় মা কালী, জয় মা। ওই দেখ ভোলে বাবার কাছে যাচ্ছে সবাই। আজকে তোর মামি ফার্স্ট থাড়ে উঠবে রিকো, তার মামির এক্সপেরিয়েন্সটা শুনতে হবে। আর এই কদিন মানে রিকোর এই যে জ্বর হলো, তারপর হাম হলো, এই কারণে শেভ করতে পারিনি। তারপরে কোনো রকম কিছুই সেরকম করা হয়নি, এর জন্য মুখ চোখের অবস্থা খুবই খারাপ, ফ্রেশ লুকটা নেই। হ্যাঁ, কিন্তু এখন আমাদের ভীষণ পরিমাণে নিড হচ্ছে বাইরে বেরোনো, এই কারণে আমরা এসবের কিছু তোয়াক্কা না করে চলো। পিওর অক্সিজেন চাই, অক্সিজেন। আচ্ছা, আমরা যাচ্ছি হচ্ছে বনলতা। সৌমর সেকেন্ড টাইম, আমার সেকেন্ড টাইম। ভিটারা নেওয়ার পরে মানে গ্র্যান্ড ভিটারা নিয়ে ফার্স্ট আমরা গেছিলাম। একটা মজার ব্যাপার হলো, আগের বারেও তুমি মাইলেজের জন্য গেছিলে, এবার থারের মাইলেজ না মানে কিলোমিটারের জন্য। হ্যাঁ, মানে কিলোমিটারটা যাতে ভালো হবে। এখন সার্ভিস হয়নি। হ্যাঁ, থারের সার্ভিস ডিউ রয়েছে অ্যাকচুয়ালি, অগাস্টেই করতে হবে। 12ই অগাস্ট সার্ভিস ছিল, বাট করাতে পারিনি। আজকে হচ্ছে 25 না? তো এখন এখান থেকে অয়নদের ফার্স্ট পিক করবো, আর দেন আমরা বেরোবো টুয়ার্ডস বনলতা। আগে এগিয়ে নাও। চলো, এই হচ্ছে খালের এই একটাই প্রবলেম, নামতে হলে ফুল ফ্যামিলি নেমে যাও, তারপরে নামতে পারবে।
দেখি সরো সময় একটু সরো। দাদারা উঠো। মামি উঠতে পারবে তো রিকা? বাচ্চা নিয়ে কতগুলো ব্যাগ, সকালে যাবো বিকেলে আসবো তার জন্য এতগুলো ব্যাগ, ওদের অতগুলো, আমার দুঃখ না। বালিশ ও তোমার বালিশও লাগবে, বালিশ, হ্যাঁ। ওই যে বালিশ ছাড়া ঘুমাবে না। পৌঁছে গেছি ডাঙ্গা, এইটা দিয়ে আগের দিনও গেছি না আমরা। এটা কিন্তু যাওয়াটা ইজি, আমাদের মুখটা তাহলে একটু অ্যাভয়েড করা যায়। এইবারে আমরা ম্যাপটা দেবো, আমরা প্রত্যেকদিন এইখানেই ম্যাপ দিই, আমরা একটু বাদিক করে দাঁড়াবো, সাথে করে ম্যাপটা দিয়ে দেবো। ना से रोग हरे सब पीरा जपत निरंतर हनुमत वीरा संकट से हनुमान छुड़ावे मन क्रम वचन ध्यान जो लावे। देखो बल जय बजरंगबली, जय बजरंगबली, जय श्री राम, जय जय श्री राम, हर हर महादेव, हर महादेव, जय शिव शंभू, जय शिव शंभू, गणपति बप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय मां काली। जय मां। দুধ তুমি শুরু ফুল দমে। এই জায়গাটার নাম কি আমি বলে দাও? পোশাক। চলো আমাদের এখন টি পার্টি হবে, আমরা এখন টি খাবো, টি পার্টি হবে, আমরা বাবা টি খাবো। এই আমার চিনি ছাড়া লিকার। হ্যাঁ আমি এখন দুধ চা খাই না, আমি দুধ চা ফুললি স্টপ। আচ্ছা না মাইকটা আও না গো, তো নামা কি দেখ বোন জুতো বলেছে, আমার ছেলে ব্যাগে জুতো, রাখাল ছেলে। বনু ধরবে কোকোকে, আমরা বনু তো বনু বনু দাঁড়াও আমি দিচ্ছি, বনু তো এটা, এটা বনু রিকো, বনু বনু। এই যে দুধ এসে গেছে, খেয়ে নি। এখন আদর হচ্ছে, আদর বাজে 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 বাজে, এটা আদর করে দাও, আদর করে দাও, গলায় গলা জড়িয়ে থাকবে একদম, তারপর বড় হয় না মাপিক কো। এবার ডাকো, এবার ডাকো। আরে দাদা গেছে তো কোলে, দাদা গেছে, তুমি যাও কোলে যাও, পিছনে। ও লাগবে না সাবাস সাবাস। পিছন উঠবো না, পিছনটা পপ আউ, আমি কি প্যাপস, তুমি হচ্ছে পেপে। চুপ করো, ওরে বাবলি রে, চোখে লেগে যাবে, চোখে লেগে যাবে। মাথায় হাত দাও, মাথায় হাত দাও, মুখে না। অবস্থা দেখো, কোকোদাদার বন্ধু আমাদের সাথে যাবে মনে হচ্ছে, থারের উপরে ছাদে বসিয়ে দাও, ছাদে বসিয়ে দাও। এদের কিরকম না একটু ভালোবেসে জাস্ট একটু বিস্কিট খাইয়েছি, কত খুশি হয়ে গেছে। হচ্ছে 112 কিলোমিটার, তারকেশ্বর আছে, তারকেশ্বর 6 কিলোমিটার, এদিকে আরামবাগ 88 না 44, আরামবাগ 22 কিলোমিটার। একটা হালকা করে উড়ে গেছিলাম আমরা সবাই মিলে, একটুখানি হালকা করে আমরা স্পেস ট্রাভেল করে নিয়েছি। বব স্পিড দিয়েছে, দাঁড়িয়ে বসেই ছিল, একটা বাম্পার ছিল বড়, সৌম্য দেখলাম ব্রেকটা মারলো হাওয়ায়, আমি ব্রেক করলাম কিন্তু তারপরেও দেখলাম সবাই একটু স্পেস ট্রাভেল করলো, আমার পা কিন্তু মাটিতেই ছিল শুধু। আস্তে আস্তে
অফরোডিং অফরোডিং ওয়াটার ক্রসিং। হ্যাঁ এইটাই তো মেঘালয়ে যাও, এরকম সব বিশাল বিশাল ওয়াটার ক্রসিং রয়েছে। এখন মেঘালয় যারা গেছে তারা বুঝবে যে মেঘালয় কি। দুলছে না গাড়ি পিছনে? আমি যখন আসছি সেন্ট্রাল লেভেলের মতো রাস্তায় আমি এরকম পেছনে দুলছি ওই কথা ডেলিভারির দিনে। হ্যাঁ সেন্ট্রাল লেভেলের রাস্তাতে রাস্তা ভীষণ বাজে রাস্তা। এরকম দুলছি ভীষণ বলে বাজে সোমো রাস্তা। আমি না খুব দুলছি। সোমো বলে হ্যাঁ দুলই তো। জানা কথা। সামনে রাস্তাটা দেখো, আমাদের অফরোডিং আজকে মানে একদম না আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু তাও পিছনে- জার্কিং বেশি এটাতে। অসুবিধা কিছু নেই, ওই দেখো ক্যামেরা ঘুরছে। ধারে বসে তো জার্কিং হবে। হাত তো ফাইনালি শেষ হয়েছে। না না, সামনে আর থাকতে হবে না। বাবা ক্যামেরা তো পুরো মনে হচ্ছে দোল দোল দুলুনি আমাদের চিরুনি। ঘুমা ঘুমা দোল দিচ্ছি, ঘুমাও। নেচারের দোল এখন কিছুটা রেস্ট। আবার সেকেন্ড রাউন্ডের নামা। আর এই যে এটা হচ্ছে পুত্তুরের খাবার আর ওটা হচ্ছে মেয়ের খাবার। এই 10টা 11 এইবারে আগে রিকোকে খাওয়াবে পৌলমি, এদিকে রায়াকে খাওয়াবে মোমনি, তারপরে আমরা খাবো। আর রিকোর জন্য এখন রয়েছে হচ্ছে সুজি। সুজিতে একটু ভালো করে জল দেওয়া হবে। আর রায়ার জন্য কি এটা? সবজি। সবজির সাথে কি ভাত আছে? এটা শুধু সবজি? চারটে তো হ্যাঁ, 4টে লুচি সবজি। আর এই যে খাওয়ানো দাওয়ানো নিজেরা খাওয়া সব হয়ে গেছে, এখন বেরোচ্ছি। যুদ্ধ করে সুজি খাওয়াতে হলো, ওদিকে রাগাতেও যুদ্ধ করে। এই যে আমরা বেরোলাম আর এখানে একজনের দুষ্টু স্টার। नासे रोग हरे सब पीरा, जपत निरंतर हनुमत वीरा। संकट से हनुमान छुड़ावे, मन ब्रह्म वचन ध्यान जो लावे। सब पर राम तपस्वी राजा, तिनके काज सकल तुम साजा। এই যে একজন আমার কোলে, এনার খিদে পেয়েছে, তো মা এখন দুধ গুলছে, তারপরে খাওয়াবে। চিৎকার শুরু করেছে একদম তারস্বরে। ওই যে ডেমো দিচ্ছে। এটা কিছু না, তারস্বরে চিৎকার, মানে গাড়ি চালানো যায় না এমন চিৎকার করে, তখন গাড়ি চালানো যায় না। বাইরেটা দেখো পুরো সবুজ একদম চারিদিকটা। এগুলো কি ধান? ধান হ্যাঁ ধান। ধানের খেয়ে দেখো অবস্থা দেখো, গাড়ির ভিতরে কিছু তো থাকবে না, ও কিছুতে থাকবে না। খিদে পাইনি নাকি? খিদে পাইনি তোর? এখন খাবে না, খিদে পাইনি। তাহলে চিৎকার করছিলি কেন বাবা? দেখি তো আমাকে একবার দাও তো, আমি যদি কোলে নিয়ে ঘুমানোর ইচ্ছা করতে পারি। একটু জল দেখো যদি খায়। অবস্থাটা দেখো, অবস্থাটা দেখো, মানে কি যে লেভেলের চিৎকার শুরু করেছে। না খেলো, দুধ গুলে রেখে দিয়েছি, খেলোও না, আর আমার চিৎকার মানে পুরো ফাটিয়ে চিৎকার করছে, ফাটিয়ে। এই মাঝ রাস্তায় দেখো গাড়ি ওখানে দাঁড় করিয়ে আমি এখানে এসে দাদা এই এখন ছেলেকে নিয়ে বাইরে এসে দাঁড়ালাম। আর ঘড়িতে দেখো এখন কটা বাজে, 11:52, 12টায় নাকি আমরা পৌঁছে যাবো। মুখে না দেয়। ওই দেখ নিচে ডগি রয়েছে, ওই দেখ ডগি। দেখি আবার স্টার্ট করছি। রাস্তায় আছো, শুনশান রাস্তা। রাস্তাটা দেখো, আর পাশের ক্ষেতটা দেখো, সবুজ আর সবুজ। আর একজনের এখনো চলছে, মাঝে মধ্যেই জেদ উঠছে চেপে আবার। চেপে উঠছে। কিন্তু আমরা রাস্তাটা এনজয় করছি না। আর কত 10 কিলোমিটার দেখলে? 12 কিলোমিটার আর বাকি। রাস্তাটা মানে ভাঙাচোরা প্রচুর, যেহেতু বর্ষার সময় আমরা যাচ্ছি, তো ভাঙাচোরা এখন একটু হবে। বাট মানে সবুজ পুরো একদম, যেদিকে তাকাবে পুরো সবুজ সবুজ আর সবুজ। আর এখন 13-এ রেকর্ড হচ্ছে অয়নের, আমাদেরটা এখন চার্জে রয়েছে। দারুণ লাগছে, দারুণ এনজয় করো।
এই যে আসার ফেরার সময় তেল ভরিয়ে তারপর বন পলাশি রেস্টুরেন্ট আর তার উল্টো দিকে পরেই হচ্ছে এইটা হচ্ছে বনদত্তা। তাহলে আমরা গাড়ি এখানে পার্ক করবো তো? এসে গেছি দেখ রাস্তাটা দেখ, এরপরে থেকে জঙ্গল শুরু। তাহলে কি এক পার্ক ঘুরে হ্যাঁ, আসবো? বললাম, একটু চলো চলো একবার ঘুরে আসি। রাস্তাটা দেখ, ওয়াও দেখ, একটু এসছিস যখন চলো, একটু চলো। দেখে আসি। এই রাস্তাটা হ্যাঁ। জানি দারুণ। তুই লেবুর গল্প পরে বলবি, ওইটা ডান পরে, দিকে এখন গল্পটা দেখ। আচ্ছা, এখন রাস্তাটা এনজয় করো। ডান দিকে দেখ, এখানে তো অনেক কিছু দেখতে পাবি না। হরিণ ওয়াও এই জন্য বলতে দেখ, ডান দিকটা দেখ, বন জঙ্গলটা কি সুন্দর। এটা হাতিপাতি হচ্ছে আছে নাকি? জয়পুর ফরেস্ট। দারুণ তো, এখানে তো পুরো অনেক অন্ধকারে। বাপরে, এখানে কিন্তু আস্তে রাত্রিবেলা। কিছু আছে হ্যাঁ, বনবাড়ি? এটা দিয়ে হরিণ আছে, ওই যে হরিণের হরিণ আছে, করে তো। হরিণ আছে, হাতি আছে। এইটাই কিন্তু এন্ড হয়েছে যেখানটায় আমরা গেছিলাম সেই মেদিনীপুরে, মনে আছে? এইটা ঘুরে ওইদিকে গেছে, মানে ও। জঙ্গল তো দুটো সাইডে দুটো রকম নাম হয়। আলো দেখেছো কত অল্প ঢুকছে, এখনই মনে হচ্ছে যেন পুরো সন্ধে হয়ে এরপরটা গেছে। দেখ, টাকা দিতে হবে, এরপরটা দেখ, ঘন জঙ্গল। পুরো ঘন। এইখানে আর একটু এগিয়ে বাঁদিকে গেলে বাঁদিকে গেলে এয়ারডোমটা রয়েছে। তুমি কি বুনুকে দিচ্ছ? আর এখানে ইয়েটাও রয়েছে, আরেকটা একটু এগোলে আরেকটা রিসর্ট রয়েছে। বনবীথি। বনবীথি না ওটা, ওটা বনবীথি না। বনবীথিটা কোথায় বলো তো? বনবীথির নামটা শোনা শোনা, কিন্তু বনবীথিটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই তোমার সায়েন্স সিটির ওখান থেকে যেতে হয়, বাসন্তী এক্সপ্রেস হয়ে যেটা ওই রাস্তা দিয়ে যেতে হয়। এই যে এটা এয়ারড্রোমের রাস্তা। এই যে এই দিকেটা চলে গেল। হ্যাঁ, এটা এয়ারড্রোমের রাস্তা। তুমি যে আগে পৌঁছতে পারতাম। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ওই বিরসা মুন্ডা হল, গেলাম না, হ্যাঁ। ফটো তুললাম, তারপরে হয়ে এটা আমরা তো এদিক দিয়েই জয়পুর বিষ্ণুপুর হ্যাঁ, গেছিলাম। বিকজ অফ সব বাইক bike যাচ্ছে। আমরা এদিক দিয়ে বিষ্ণুপুর গেছিলাম, বুঝলি হুম। হুম। আর ফিরেছিলাম এই রাস্তা দিয়ে, আর ওই দিক দিয়ে একটা রাস্তা ধরে চলে গেছিলাম, এয়ারড্রোমের উপর দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম। ওদিকে ওরকম ঘন জঙ্গল আছে। হ্যাঁ, জঙ্গলে ওরা আরো এরকম রাস্তা না, ধরো মাটির রাস্তা। মাটির রাস্তা। ভালো। হ্যাঁ আমরা এবার নামবো। আমার পাপা এবার বাবার কাছে যাবে। নামতে পারবে? না না না, না। হ্যাঁ এই তো নামবো আমরা। একটা কথা আছে, এটা ছোট। এই যে আমরা নামবো। হ্যাঁ 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 চলো। দেখো এখানটা দেখো। একদম পাশে। এখানে এসে দাঁড়িয়েছি, ফটো সেশন হয়ে গেছে, কিন্তু আমরা আরো ভেবেছিলাম অনেক কিছু। হ্যাঁ। কারণ এখন বলতে পারবো 12:44, আর মানে সিরিয়াসলি আমার কাছে যেতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে আরো অনেকটা সময় এখানটা থাকি। এত মুশকিল সুন্দর হচ্ছে যে পুরো জায়গা। মেঘ আর বৃষ্টি যখন তখন নামতে পারে, তো আমরা এখান থেকে লাঞ্চ করে বেরিয়ে যাবো। আমরা বেশিক্ষণ ওয়েট করবো না, আর ওরা একটুখানি লাঞ্চ করার পরে একটু ঘুরে দেখতে চাইবে, তো সেই কারণে বেশিক্ষণ এখানে ওয়েট করছি না। বাট আমরা ভেবেছিলাম এখানে রিলস বানাবো, শর্টস বানাবো, অনেক কিছু ভেবেছিলাম। তা শুধু ফটো তুলে নিলাম আপাতত। আর এই যে এই দুশোটা তো টাটা সুন্দর করো দৃশ্যমান সবাইকে। করছে। সবাইকে টাটা করো। তো চলো এখন একবারে ডাইরেক্ট বনলতা। ওখানে অলরেডি বৃষ্টি হয়ে গেছে। দাদা দাদা নামুক। চলো আমরা ঘুমিয়ে ঘুমিয়ে চলে এলাম। ভিতরে মানে ঘোরার জায়গাটা কোন দিকে? এই দিকটায়? তাই আগে আমরা খেয়ে নিই। হ্যাঁ, এইটুকু জায়গায় কি না আরো আছে যে খাওয়ার জায়গা? এটাও এসি? এসি কোনোটাই না। এই তো এসি লড়েছো চালা না নাকি? হ্যাঁ, আলাদা চার্জেস রয়েছে এক্সট্রা 200 টাকা। এসি চলছে? সব এসে গেছে। চিকেন কষা 2 প্লেট, দেখতে তো বেশ ভালো বউ। আর এই যে আমাদের সবার ভাত। বৌমনি চিকেন খাবে না, ওই জন্য বললাম দই বেটি। আর কি আছে, ডাল মনে হয় আসছে। আর এখানে আছে শাক ভাজা, করলা ভাজা, এটা কি যেন কাঁচকলা আর সজনে ডাঁটা দিয়ে তরকারি। ও এটা শুক্তো দিয়েছে, আর এখানে হচ্ছে পোস্ত দিয়েছে। ঠিক আছে। আগের বারে সেরে পাঞ্জাবের এক্সপিরিয়েন্সটা মনে আছে তো? ডালের বাটি ধরে টানা। হ্যাঁ দাঁড়া, আমি আগে তোর মামির মাছ ওদিকে পাচার করি, তারপর দেখলাম মাছটা প্রাপ্তি এরকম হয়ে গেল। এই যে পরে ওনারা আমাদের পায়েস দিয়ে গেছে, আর এই যে আমরা এটা মিষ্টি দই নিয়েছি, মানে এটাও আমরাই নিয়েছি নাকি এটার সাথে জানি না, ইনক্লুডেড। আর এটা হচ্ছে টক দই। আমি প্রথমে এটা ভেবেছি এই মিষ্টি দই, আমি প্রথমে ভেবেছি এটা টক দই। আমাদের হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। দারুণ খাওয়া দাওয়া, সত্যি খুব ভালো। আমি এখানে মিষ্টি দই খেয়ে মিষ্টি দই খেয়ে না আমার মন পড়ে গেছে, এখানে এত সুন্দর। তবে হ্যাঁ, আগের বারে আরো ভালো একটুখানি
কোয়ালিটি হয়তো ডিগ্রেড করেছে বাট এমনি ঠিক আছে। আমি খুঁজছি। ও এখন বাইরে যাওয়ার জন্য পাগল, বোন চলে চল গেছে। এমনি পাখি দেখবো। চল চল। এই পায়রা পায়রা পাপা, পায়রা দেখে কি করছে? এটা পিজন। এই যে কোয়েল। নিকো বাবা, উঠে যাও। এই যে এটা তো কোকো দাদার বংশোদ্ভূত প্রাণী। ওটা আমার কেউ একজন। খড়ের বাড়ি। এইটা হচ্ছে এইখানে মনে হয় মানে এমনি এটাও খেতে পারে। অন্য পাখি দেখিয়ে আনি তাহলেই হয়ে যাবে। তারপর কোল্ড ড্রিঙ্কস নিয়ে গাড়িতে উঠবো। চিপসগুলো কে খাবে? চিপসগুলো রিকো আর রায়া। কে খাবে? ভাগ্যিস এখন বৃষ্টি হচ্ছে না গো, নালে এই গোড়াটাও হতো না। হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা। এই দেখো এটা কি পিসাই করে ধান ধানে। আরে এটাকে কি বলে জানো? রেকি রেকি। দেখেছো এখানে মনে হয় পিঠে পিঠে বানানো হয়। হ্যাঁ হয়তো। ওই যে এবু পাখি, ওদিকে যাওয়া যাবে না? হ্যাঁ না পুরো কত বড় এই পাখি দেখিস? পাটা দেখ কত বড়। হ্যাঁ বেশ সুন্দর। ওটা কি সুন্দর কালার করা, বাঁশের ইয়ে দিয়ে বেতের মতো ওই যে এইগুলো দিয়ে বানানো, কালার করা বেশ সুন্দর। এই কো বাবা, এটা কি? হাই হাই, ওই দেখ কেমন রেগে আছে, ঘুম ঘুম করছে পাপা। ওই তো বসেছে রিকুর সাথে কথা বলছে। দেখো পাপা, আমার সাথে কথা বলছে বলে এসেছে। ওই দেখো, ওই দেখো ওই দেখো ওই দেখো কি খুঁজে খুঁজে খায়। ওই দেখো এটা ঘঁ ঘঁ করে। এরাই জোড়া পায় লাথি মারে। না না এটা তো ইয়ে ক্যাঙ্গারু। ওই টাকা বলা কি করছে? আস্তে লেডিস, তুমি লেডিস না জেন্টস? জানা সামনে দেখলি চোখে দিয়ে টাকা, চোখটা দেখ। হ্যাঁ, এটা হিংস্র হিংস্র মার্কা। মানুষ আরামসে মেরে দেবে। তাই সোজা মারলে তো মাথা ফুটো হয়ে যাবে। ওর জানো ওইরকম গলাটা এরকম বুঝতে পারছিস? ফ্লেক্সিবল পুরো ওর গলাটা। ওই দেখো গলাটা দেখো কোন দিকে ঘোরাচ্ছে। পাটা দেখেছিস? পায়ে যদি একটা মারে না আড়াই সেকেন্ড খুলে যাবে। এই যে সব ওই ক্যাকটাস। না, এগুলো ড্রাগন, ওই যে লাল রঙের ড্রাগন হয় না, এগুলো ড্রাগন ফল। এই যে এগুলো সবুজ 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 হয়ে আছে। একটা লাল হয়নি, নাহলে দেখাতে পারতাম। ওই দেখ, হ্যাঁ বাবা নিয়ে যাবো একটা বাড়িতে, উকি মেরে দেখছে। বাড়িতে থাকবে না। কোকো বলে পিঠের উপর উঠে বসতে হবে। এই না কোনটা? তোরা হাসি লাগছে, মজা লাগছে। কোকোলে বাবা ডাইনোসর নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়, ওই দেখো আয়। আয় 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 আয়। বোনকে বলছে আয় আয় বলছে না। বাবা এগুলো গলা দেখো কি রকম, কত যে দেখো, ওই যে দেখতে দেখো পুরো দুধ সাদা। ওর মানে সবটুকুই সাদা, চোখের মানে ফলো ফলো লোম পুরো পাওয়াই না। এই যেমন একটু ছিটছিট আছে, আর কিছু নেই। দেখো হাম্বা। এটা দেখতে সুন্দর বল। হ্যাঁ এই গরুগুলো কত দেখতে সুন্দর, আমাদের বাড়ির গরুগুলো থেকে না? হাম্বা। হাতটা দিচ্ছে। তাই তাই তাই। এটা আম নিবি? আম ঝুলছে, নিবি আম নিবি? ঠিক মানুষেরই চোখে পড়ে। 3:45 বাজে, আমরা বেরোচ্ছি এখন। এবার আমাদের যেতে ততটা সাড়ে সময় তিন লাগবে। ঘন্টা, 4 ঘন্টা আর একটু আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো। 6:30 7টার মধ্যে আমরা বাড়ি ঢুকবো আশা করি। হ্যাঁ, আমাদের হয়তো আর একটু লেট হবে, আমাদের নামিয়ে তারপরে আমরা ঢুকবো। আমাদের গাড়ি করি, যেখানে ছোট মার্কেটও রয়েছে মাটির জিনিস। ওখানে জারগুলো দেখে ওদের ওগুলো বোতল বোতলগুলো সুন্দর মাটির ইয়ে। কাছাকাছি থাকলে একটা নিতাম, কিন্তু পেটে যাবে, ভেঙে যাবো। না অত বড় পেছাটা নিবি? এই পেঁচাগুলো দেখো। করি ওই দেখ পঞ্চমুখী হনুমান বীর। এই যে আমরা গাড়ির কাছে এসে গেছি, এবার আমি ঝটপট করে একটু দুধ বানিয়ে নিই। এমন কিছু তো উনি খাননি, কুসুমটুকু খেয়েছে। ফাইনালি আমরা বেরিয়েছি, রওনা দিয়েছি, আর এখন বাজে পাক্কা 3টে। দেখি কত করে বসে। ওদিকে আবার মেঘ ডাকছিল না সময়? বাড়ি ঢুকতে তো 8টা হবে। না মেঘ ডাকছিল না ওদিকে। একবারই শুনলাম। মানে কি বলবো, বৃষ্টি হচ্ছে। না না বৃষ্টি না হয় এরকম একটা ক্যামেরা ভালো হয়েছে। হ্যাঁ, বৃষ্টিটা হলে খুব স্লো হয়ে যায় গাড়ি, বেশি সময় লেগে যায়। আমরা আরামবাগ ঢুকে গেলাম, আর 50 কিলোমিটার মতো রয়েছে। বেশি? চল্লিশ। চারো ইউ
जिंदगी तुम रखवाले कसूर निकल राम दुलार। ফাইনালি আমরা বালি ব্রিজ। আগের দিন আমরা একটা আলো থাকতে থাকতে এসেছিলাম বলো? হ্যাঁ অনেক আগে, 6টা আগে ঢুকে গেছি। এখন বাজে তো 6:30 এখানে বিটি রোডে উঠে গেছি, আমরা ক্রস করে গেছি বাড়ির কাছাকাছি। হ্যাঁ এবার বারান্দায় নামাবো। হ্যাঁ আর এখানে বলছিলাম সবাইকে যে আজকে পুরো বজরংবলীর আশীর্বাদ, এক ফোঁটা বৃষ্টি হয়নি। যাওয়ার সময় ছিটে ফোঁটা, পুরো ক্লিন ওয়েদার পেয়েছে। ছিটে ফোঁটা একটুখানি হয়েছিল, মানে ছিটে ফোঁটা মানে জাস্ট মানে উইন্ডস্ক্রিনটা একটু ভিজেছিল ব্যাস, আর এক ফোঁটা বৃষ্টি হয়নি। পরিষ্কার ওয়েদার পেয়েছে একদম, মানে ভগবানের কাছে চাইছিলাম। আর ছেলেও আসার সময় একদম সুবোধ বালকের মতো ঘুমিয়েছে, পুরো রাস্তাটা পুরো রাস্তা ঘুমিয়ে। এইমাত্র দাদারা চলে গেছে, এই যে আমরা এখন সাধু মোড়ে দাঁড়ানো, ওরাই বেরোলো। আর এই যে আমার ভোলে বাবা এখন উঠেছে ফুললি চার্জড, ফুললি। কি হবে বাড়ি দিয়ে নটরাজের নৃত্য, শুরু শুরু নটরাজের নৃত্য শুরু। হ্যাঁ নেবে তো বাবা, চল একেবারে গ্যারেজে ঢুকে তারপর নেবে জানকে। হ্যাঁ নেবো বাবা নেবো, এই তো শোনা। গ্যারেজে চাবি নিতে আবার ভুলে গেছি, সে কারণে আমাকে আচ্ছা দেখে সময় করে বাড়ি পৌঁছে দিয়ে গাড়ি চাবি নিয়ে তারপরে গ্যারেজে গাড়ি ঢোকাবে। গ্যারেজের সামনে গাড়ি রেখে এসেছি। তো এই বাড়ি এসে ফ্রেশ হলাম। আর আজকে ঘোড়াটা খুব খুব সুন্দর হয়েছে, যা আওয়াজ পাচ্ছ আরেকজনের, ফুল একদম চার্জ দেওয়া। আসার সময় আর দুষ্টুমি করেনি, কারণ ঘুমিয়েই পড়েছে টায়ার্ডনেস থেকে। যাওয়ার সময় এত দুষ্টুমি করেছে, শুরুর দিকে একটু ঘুমিয়েছিল, তারপরে পুরো রাস্তাটাই দুষ্টুমি করেছে আর এমনি থেকেছে। তাই জন্য একদম পুরো টায়ার্ডনেস থেকে আসার পথে পুরোটাই ঘুমিয়েই কাটিয়েছে। যাই হোক এখন যাই ঝটপট করে ছেলেটাকে ফ্রেশ করিয়ে দিয়েছি, দেখি যদি একটু খাইয়ে, খুব বেশি রাত করবো না আজকে ঘুম পাড়িয়ে দেবো। এখন ঘুমাবে না তাই বলে, যে গলার আওয়াজ পেলে ফুল চার্জ রয়েছে এখন, বাট বেশিক্ষণ থাকবে না। আজকে জার্কিং হয়েছে, একটু তো জার্নি হয়েছে, তাতে তো টায়ার্ডনেস হবেই, ছোটো বাচ্চা। সো যাই হোক, আর আজকের খাওয়া দাওয়া, ঘোরা, ওয়েদার সব কিছু একদম খুব খুব ভালো পেয়েছি, মানে যেরকম চেয়েছিলাম সেরকমই পেয়েছি। সো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিও তো মিস না হয়। চলো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। কাকে দেখে বলো তো? বনুকে দেখে। এতক্ষণ বনু সারা দিন ছিল চিৎকার করে।